আমার নাম বেগুনি। হ্যাঁ, ঠিকই শুনেছ, যাকে তোমরা 2 মিনিটে খেয়ে ফেলো। আজ সেই আমি গল্প বলছি। আজ সকাল পর্যন্ত আমরা কেউই জানতাম না আমাদের জীবনের সবচেয়ে বড় দিন আজ। আমি তখন রান্নাঘরের এক কোণে চুপচাপ পড়েছিলাম, ভাবছিলাম এই জীবনটা কি শুধু সবজি হয়েই শেষ হবে। ঠিক তখনই জানালার বাইরে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল। পুরো ঘরটা যেন হঠাৎ বদলে গেল। মানুষটার চোখে একটা হাসি ফুটে উঠল, আর আমি বুঝে গেলাম আজ কিছু একটা হতে যাচ্ছে। হঠাৎ একটা ছুরি আমার দিকে এগিয়ে এলো। আমি ভয় পেয়ে গেলাম। এই, আমাকে কাটবে নাকি? পাকোড়া পাশ থেকে বলল, ভাই ভয় পাস না। আমি বললাম, তুই তো পাকোড়া, তোকে কাটলে কিচ্ছু যায় আসে না। পাকোড়া হেসে বলল, জীবনে বড় হতে হলে সবাইকেই একদিন কাটা পড়তে হয়। আমি চুপ হয়ে গেলাম। কথাটা খারাপ ছিল না। এরপর আমাকে পাতলা পাতলা করে কেটে ফেলা হলো। সত্যি বলছি, একটু কষ্ট হয়েছিল, কিন্তু তখনও জানতাম না এটা শেষ নয়, এটা শুরু। এরপর আমাদের দুজনকে একটা হলুদ রঙের মিশ্রণে ডুবিয়ে দেয়া হলো। আমি চিৎকার করে বললাম, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। পাকোড়া বলল, আরে এটা বেসন, আতঙ্কিত হোস না। আমি বললাম, তুই এত শান্ত কেন? ও বলল, কারণ জীবন আমাকে শিখিয়েছে সব ডুবে যাওয়াই মৃত্যু না, কিছু ডুবে যাওয়া নতুন রূপ দেয়। আমি আবার চুপ। এই পাকোড়া মাঝে মাঝে দার্শনিক হয়ে যায়। ঠিক তখনই আমাদের সামনে একটা কড়াই, তার ভেতরে ফুটন্ত তেল। আমি ভয়ে কাঁপছি। বললাম, ওইখানে গেলে তো শেষ। পাকোড়া ধীরে বলল, হয়তো শেষ না, হয়তো ওখান থেকে আমাদের চিনবে সবাই। কয়েক সেকেন্ড পরে আমাকে তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম যে আগুনটাকে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম, সেই আগুনই আমাকে সবচেয়ে সুন্দর করে তুলেছে। আমি সোনালি হয়ে উঠছি। বাইরে কড়মড়ে, ভেতরে নরম। পাকোড়া পাশ থেকে হেসে বলল, কেমন লাগছে? আমি বললাম, অদ্ভুত। কষ্টটা এখন আর কষ্ট মনে হচ্ছে না। ও বলল, জীবনের অনেক কষ্টের ফলও এমনই হয়, ভিতরে থাকতে বোঝা যায় না, শেষে বুঝি। আমাদের একটা প্লেটে তুলে রাখা হলো। আমি ভাবলাম এবার নিশ্চয় বিশ্রাম। না, হঠাৎ দেখলাম এক কাপ গরম চা এসে দাঁড়িয়েছে। চা কাশি দিয়ে বলল, এই যে নতুনরা, বৃষ্টির দিনে তোমাদের ছাড়া আমার চাকরি চলে? আমি বললাম, আপনি কে? চা গম্ভীর হয়ে বলল, আমি সেই যাকে সবাই বানায়, কিন্তু বানিয়ে রেখে ভুলে যায়, কারণ তোমাদের দেখলেই আগে তোমাদের খায়। আমরা সবাই হেসে উঠলাম। ঠিক তখনই জানালার বাইরে বৃষ্টি আরো জোরে নামতে শুরু করলো। বৃষ্টি আমাদের দিকে তাকিয়ে বলল, জানো, সারা বছর কেউ তোমাদের খোঁজ নেয় না, আমি এলেই তোমরা তারকা হয়ে যাও। আমি একটু লজ্জা পেলাম। পাকোড়া বলল, তারকা না ভাই, আমরা শুধু মানুষকে একটু হাসাতে আসি। বৃষ্টি হেসে বলল, তোমরা জানো না কত মানুষের সারাদিনের ক্লান্তি ভুলে শুধু তোমাদের জন্য রান্নাঘরে আসে। আমি প্রথমবার ভাবলাম, আমরা কি শুধু খাবার, নাকি কারো স্মৃতি, নাকি কারো শৈশব, কারো পরিবারের সঙ্গে কাটানো কি একটা বিকেল? ঠিক তখনই একটা ছোট বাচ্চা দৌড়ে এসে বলল, মা, হয়ে গেছে। মা বললেন, আর 1 মিনিট। বাচ্চাটা সেই 1 মিনিট অপেক্ষা করতে পারছিল না। আমি বুঝলাম, কেউ কেউ আমাদের স্বাদের জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে একসাথে বসে খাওয়ার জন্য। আমাদের প্লেটটা টেবিলে রাখা হলো। 4জন মানুষ একসাথে বসলো, হাসলো, গল্প করলো। বাইরে বৃষ্টি, ভেতরে গরম চা, আর আমরা ধীরে ধীরে কমতে লাগলাম। আমি শেষ টুকরো। আমি জানি আর কয়েক সেকেন্ড পরেই আমার অস্তিত্ব থাকবে না, কিন্তু জানো, আজ আমার কোনো দুঃখ নেই, কারণ পৃথিবীতে কিছু জিনিস বেঁচে থাকার জন্য জন্মায় না, কারো মুখে হাসি ফোটানোর জন্য জন্মায়। যদি কোনোদিন বৃষ্টির বিকেলে গরম গরম বেগুনি আর পাকোড়া খেতে বসো, একবার আমাদের কথা মনে করো, হয়তো তখন বুঝবে আমরা শুধু ভাজা খাবার নই, আমরা একটা বৃষ্টির বিকেলের অজুহাত, যেখানে মানুষ 5 মিনিটের জন্য হলেও মোবাইল ভুলে যায়, ব্যস্ততা ভুলে যায়, আর মনে করে জীবন এখনো সুন্দর।